মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। করিব স্বর্গ সুখ দুর্ভবেতে দিবানা। গৌসুল আজম কুতুবে আলম হযরতে কেবলা আহমদুল্লাহ আল মাজবান্ডারি দুনিয়ায় আসার আগেই ওনার বাবা এবং ওনার মা উভয়কে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে আদিষ্ট করেছেন, তোমাদের ঘরের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করবেন এটা কোনো সাধারণ সন্তান নয়, এটা বেলায়েতের উঁচু মকানের একজন বলি আমি আল্লাহ তোমাদের পরিবারের মধ্যে প্রেরণ করব। হযরত কেবলা আলমের জীবনী অনেক লিখেছেন, তৎমধ্যে যেটা সবচেয়ে মশহুর এই জীবনীটা লিখেছেন ওসিয়ে গৌসুল আজম হযরত দিলওয়ার হোসেন কেবলা মাজবান্ডারি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত দিলওয়ার হোসেন মাজবান্ডারি ওনার জীবনী লিখতে গিয়ে ওনার জন্ম পূর্ব বিষয়গুলো তুলে ধরেছেন। মৌলভী সৈয়দ মতিউল্লাহ সাহেব ইনি হলেন গৌসে ভান্ডারী কেবলা কাবার বাবা জান। ওনার সিস্টেম ছিল প্রত্যেক দিন উনি এশার নামাজ শেষ করে উনি ঘরের মধ্যে মুরাকাবা মুশাহাদা করতেন, আল্লাহর জিকিরের মধ্যে মনোনিবাস করতেন। প্রত্যেক দিনের মতো 1243 হিজরির এক গভীর রাতে তিনি যখন ডান কাত হয়ে হাতটা ডান হাতটা ওনার ডান মুখের নিচে দিয়ে উনি যখন আমার রাসূলের সুন্নাত মোতাবেক শুয়ে গেলেন, হযরত মতিউল্লাহ স্বপ্নে দেখতে লাগলেন ইনি এখন শুয়েছেন তো ঘরের মধ্যে, কিন্তু স্বপ্নে দেখতেছেন ইনি এখন ঘরের মধ্যে নাই, ইনি আলমে মালাকুতের মধ্যে ফেরেশতা জগতের মধ্যে তিনি ভ্রমণ করতেছেন। আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য একটা রহস্য উদ্ঘাটন করলেন। তিনি হঠাৎ দেখতে পেলেন তিনটা এমন এমন সুন্দর সুন্দর প্রদীপ, তিনটাই উজ্জ্বল, কিন্তু এই তিনটার মধ্যে একটা এমন প্রদীপ যেটার আলোতে বিশ্বমণ্ডল আলোকিত হয়ে যাচ্ছেন। ইনি এই স্বপ্নগুলো দেখার পরে হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে ইনি দৌড় দিলেন ওনার একজন বন্ধু যিনার নাম মৌলভী আব্দুল হাদি, স্বপ্নের খুব সুন্দর তাবির করতে পারতেন। উনি গিয়ে যখন এই পুরো স্বপ্নটা বিশ্লেষণ করলেন, ওনার দেখা স্বপ্নটা বিশ্লেষণ করার পরে হযরতে মৌলভী আব্দুল হাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতে লাগলেন আর স্বপ্ন এটা খুবই মুবারক স্বপ্ন, আপনার জন্য মুবারকবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে মুবারকবাদ। আপনার ঘরের মধ্যে তিনটা সন্তান জন্মগ্রহণ করবেন, তিনটার মধ্যে প্রথম জন যিনি সবচাইতে উজ্জ্বল তারকা, আপনি সবচাইতে উজ্জ্বল প্রদীপ দেখতে পেয়েছেন, তিনি কিন্তু দুনিয়ার মধ্যে তশরিফ এনে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে ওনার শান এবং আজমতের বয়ান চলতে থাকবেন। সারা দুনিয়ার মানুষ ওনার প্রেমের মধ্যে মশগুল হয়ে যাবে। গৌসুল আজম হযরত কেবলা আলম এখনো দুনিয়ার মধ্যে তশরিফ আনে নাই, উনি আসার আগেই ওনার এই সংবাদগুলো জানিয়ে দিয়েছেন। তার মানে হলো এই গৌসুল আজম হযরত কেবলা আলমের এই নূরানী চরণ পড়বেন তো পড়বেন, এটা আমার আল্লাহ আগেই দুনিয়াকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। শুধুমাত্র হযরত কেবলার আগমন সম্পর্কে ওনার আব্বাজান দেখেছেন তা নয়, কিছুদিন যাওয়ার পরে হযরত কেবলা আলমের আম্মাজান বিবি খায়রুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহা উনি যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন, তাহাজ্জুদের আগে আগে হঠাৎ গভীর রাতে উনি স্বপ্ন দেখতে পেলেন ওনার স্বামীকে নিয়ে একটা বিচের মধ্যে গেলেন, একটা সমুদ্রের তীরে, যেমন আমরা সি বিচে যাই, উনিও স্বপ্নে দেখলেন ওনার স্বামীকে নিয়ে উনি একটা
বিচের মধ্যে গেলেন। বিচের মধ্যে গিয়ে দেখতে পেলেন অনেক মানুষ নৌকা নিয়ে নিয়ে ওই বিচ থেকে সামনের দিকে চলে যাচ্ছেন। সবাই সামনের দিকে যাচ্ছেন। যখন সমুদ্রের মাঝখানে যায়, এরা ওই নৌকা থেকে নেমে সাগরের মধ্যে ডুব দেয় ঝিনুক খুঁজে। সেখান থেকে তীরের মধ্যে সে খুলে খুলে একটা একটা মুক্তা বের করেন। উনি এগুলো যখন দেখতে পেলেন, উনি ওনার স্বামীকে নিয়ে নৌকার উপর আরোহণ করলেন। নৌকার উপর আরোহণ করে তিনিও গিয়ে ওই সমুদ্রের মাঝখানে সমুদ্রে ডুব দিয়েছেন। সমুদ্রে ডুব দেওয়ার পরে তিনিও একটা ঝিনুক পেয়েছেন, অনেক সুন্দর একটা ঝিনুক, যেটা সমুদ্রের ভেতরেও পানির ভেতরেও ঝলঝল ঝলঝল করছেন। এই ঝিনুকটা নিয়ে তিনি আবার কুলের মধ্যে তীরের মধ্যে আসলেন। তীরের মধ্যে এসে যখন ওই ঝিনুকটা খুললেন, ওই ঝিনুকের আলোতে পুরো যত মানুষ ঝিনুক খুঁজে নিয়েছেন, মুক্তা খুঁজে নিয়েছেন, সবার মুক্তাগুলোর আলো আর দেখা যায় না। এই মুক্তার আলোতে পুরো বীজ আলোকিত হয়ে গেছেন। নয় বরং ওনার মনে হচ্ছে এখান থেকে আলোগুলো আসমান পর্যন্ত পৌঁছে গেছে। সবাই ওনার মুক্তাটা দেখতেছেন। ওনার মুক্তা দেখে দেখে সবাই ওনাকে মোবারকবাদ দিচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন। এই স্বপ্নটা দেখার পরে ঘুম ভাঙলেন, তাহাজ্জুদ পড়ে স্বামীর সঙ্গে কথা বলতে বসেছেন। ওগো আমার প্রিয় স্বামী হযরত মাওলানা মতিউল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি। তখন ওনার স্বামী বলতে লাগলেন, যিনি হযরত কেবলার আব্বাজান, এ আমার বিবি, আমি কিছু নাকি এরকম একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আর তোমার স্বপ্ন দুটা মিলে গেছে। আমি সেদিন প্রদীপ দেখেছিলাম আর তুমি আজকে মুক্তা দেখলে, দুই স্বপ্ন মিলে গেছে। এ আমার রাহিয়া শোনো, আমাদের ঘরের মধ্যে আল্লাহ এমন এক সন্তান দান করবেন যার আলোতে পূর্ব পশ্চিম আলোকিত হয়ে যাবেন, যিনি বেলায়েতের মধ্যে সম্রাট হয়ে এই দুনিয়ার মধ্যে তশরিফ আনবে। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? এগুলো হয়তো আপনারা আগে শুনেন। যেহেতু এটা গোসে ভান্ডারের উরুস, এখন ওখানে যেতে না পারলে ওখানে মানুষের ভিড়ের কারণে যেতে পারি না। তো এখান থেকে বসে গোসে ভান্ডারের স্মরণ যদি করে কিছু পাই, কথা বলেন না? কারণ ভক্তি থাকলে অবশ্যই মুক্তি মিলে, ঠিক না বেটি? আমরা বলি যে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি, থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি। হযরত কেবলার দরবারে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি। হযরত কেবলার দরবারে। শুধু ওনার জন্ম এটা স্বপ্ন দেখেছেন তা নয়, ওনার নামকরণ কেমন, ওনার নামকরণটা কেমন হয়েছিল। হযরত কেবলা জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন 1233 বাংলা 1244 হিজরি বুধবার। হযরত কেবলা আলম জুহুরের সময় দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। ওনার নামকরণ করতে হবে, সপ্তম দিনে নামকরণ করবেন। নামকরণের জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হলো। প্রস্তুতি গ্রহণ করে ওনার আব্বাজান যখন ঘুমিয়েছেন, হযরত মাওলানা মতিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্নে দেখতে পেলেন আমার কামলিওয়ালা নবী ওনার ঘরের মধ্যে তশরিফ এনেছেন। ওনার ঘরের মধ্যে তশরিফ এনে আমার কামলিওয়ালা নবী ডাক দিলেন, মতিউল্লাহ শোনো, তোমার ঘরের মধ্যে যেই সন্তান জন্মগ্রহণ করেছেন সেই সন্তানের নাম আমার নামে রাখবা আহমদ, সেই সঙ্গে আল্লাহর নাম যুক্ত করে তার নাম রাখতে হবে আহমদুল্লাহ। এই নামে তাকে নামকরণ করবা। ঘরের মধ্যে ওনার আত্মীয় স্বজন সবাই এসেছেন, সবাই এসে নাম নির্ধারণ করেছেন। এখানে এটা একটা মসনদ জেনে রাখুন, সন্তানের নাম দেওয়ার ব্যাপারে সবচাইতে অগ্রাধিকার যার, তিনি হলেন ওই সন্তানের বাবা। বলেন, এখন তো বাপে নাম দিতে না পারে, দাদা হব দিয়েন রাবিদি খবর আছে, দাদি হব দিয়েন রাবিদি খবর আছে। এখন বাপ বেচারা আবাস করি না পারে, আবাস করলে খবর আছে, কিন্তু বা গুচ্ছ যাবো, উন্দি বাপ গুচ্ছ যাবো, উন্দি ওর গুচ্ছ যাবো, উন্দি ওরি গুচ্ছ যাবো, উন্দি বোন গুচ্ছ যাবো, বোনের জামাই গুচ্ছ যাবো। আসলে নাম দেওয়ার হকদার হলো ওই সন্তানের বাবা, ওই সন্তানের। সবাই মনে রাখবেন এগুলো। উনি যখন আসলেন সবাই বলতেছেন যে এবার আপনি বলেন কি। তখন হযরতে সৈয়দ মুহাম্মদ মতিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, না,
আমি তো আমার মন থেকে কিছু দেব না, বা আপনারা যা দিয়েছেন সেখান থেকে দেওয়া হবে না, বরং আমি গত রাত্রে যে স্বপ্ন দেখেছি, আমার কমলিওয়ালা নবী আমার হুজরায় এসে আমার রাসূল যে নাম রেখে গেছেন, আমি নিশ্চয়ই আহমদুল্লাহ নামকে সিলেক্ট করলাম। আল্লাহর রাসূল নাম দিয়ে গেছেন ইনার নাম হলো গৌসুল আজম হযরত কিবলায়ে আলম, ইনার নাম গৌসুল আজম নূরে আলম। গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা। রাসূল জিনার নামকরণ করেছেন, জিনার আশার সংবাদ আমার আল্লাহ দিয়েছেন, সেই মহান জাতের আলোচনা করলো কি করব? মাঝবান্ডার দরবার শরীফের শান এবং আজমত বয়ান করার সেই যোগ্যতা আমার নেই। তবে আমি ইমাম আহলে সুন্নাতের জবানে একটা কথা শুনেছি, ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলায়ে আলম বলতেন, দরবার বলতে দরবার অনেক দরবার আছে, তবে দরবার শরীফ বললে মানুষের জেহেনের মধ্যে, মানুষের স্মরণের মধ্যে, মানুষের দিমাগের মধ্যে যেই দরবার আসে সেই দরবারের নাম হলো দরবার। আমরা দেখেছি ইমাম আহলে সুন্নাতের মতো মহান জাতে পাক যখন হযরতের দরবারে যেতেন তখন নতজানু হয়ে যেতেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর জিন্দাবাদ। ইমাম হাশিমের মতো মহান জাত নতজানু হয়ে যেতেন। কেন? কারণ ওখানে গিয়েছেন তো ওখান থেকে ফয়েজ অর্জন করার জন্য। বর্ষাকালের বৃষ্টির মতো ফয়েজ জারি ও বিরত, বর্ষাকালের বৃষ্টির মতো ফয়েজ জারি ও বিরত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, দয়ার নজরে মুর্শিদ চাও না আমারে, দয়ার নজরে মুর্শিদ ভিখারি সাজিয়া আইলাম, হযরত কিবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর, হযরত কিবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর, ওই কুল দুই কুলের বাদশাহ বীরে, ভিখারি সাজিয়া আইলাম, দয়ার নজরে মুর্শিদ চাও না আমারে, দয়ার নজরে বাবা চাও না আমারে, ভিখারি সাজিয়া আইলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ।